বেনজির আহমেদের জামিন হয়ে গেছে, এই বিষয়টা আমাদের জন্য টেনশনের। দ্বিতীয়ত হচ্ছে, আমার বাসায় গ্যাস নাই, আপনাদের আছে? ইলেকট্রিসিটি দিয়ে যে রান্না করব সেই উপায় নাই, কারণ বেশিরভাগ সময় থাকছে না। আর আরেকটা নিউজ হচ্ছে, কাঁচামরিচের দাম আজকে কত টাকা কেজি কেউ জানেন? 450। নাইস। এই কথাগুলা আমরা যখন বলি, এগুলো হচ্ছে জনগুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তখন আমাদেরকেই আবার এক শ্রেণীর মিডিয়া বলতে শুরু করেছে যে এই যে এত জনগুরুত্বপূর্ণ বিষয় রেখে কোথাকার কোন জুলাই সনদ নিয়ে আপনারা কেন কথা বলেন। আসলে এই দুইটা বিক্ষিপ্ত জিনিস না, এই দুইটা ইস্যু কানেক্টেড। জুলাই সনদে হ্যাঁ ভোট দেয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হবে আমরা জানি। শুধু একটা বিষয় আমাদের প্রশ্ন, যে কবে হবে, তাই না? এবং আমরা কেন বারবার এটা মনে করাই দিতে চাই এটাও আমরা জানি। মনে করেন, আমার বাচ্চা যখন ছোট থাকে, সে তখন সব বেলাতেই চিকেন ফ্রাই খেতে চায় বা ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, দেই না। একটা ভালো জিনিস খেতে বললে, করলা খেতে বললে খেতে চায় না, তখন কি বলতে হয়? জোর করতে হয়, রাইট? জোর করে খাওয়াতে হয়। সরকার কথা শুনবে না হয়তো। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে, সরকার এখনো যেই জায়গাটার উপরে, মনে করেন এখানে সব কিছু বাদ, শুধু এই কাঠের জিনিসটা হচ্ছে শুধু সরকারের নিজের, বাকি এই পুরা স্টেজ এখনো কার তৈরি করাটা থেকে গেছে? ফ্যাসিস্টেরটা থেকে গেছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের কি কখনো মনে হয় যে শেখ মুজিব শেখ হাসিনার মতন এরকম পালিয়ে যেতেন? আমি প্রশ্নটা কেন করছি, এটা আমি নিজেকে করছিলাম না, আমার উল্টাটা মনে হয়, বলছি। আমি এটা করছিলাম আমার দেশের জন্য। শেখ হাসিনার পলায়ন দিবস উপলক্ষে যদি লেখাটা গ্র্যান্ট হয়, তাহলে ইনশাআল্লাহ আসবে আমার দেশ পত্রিকায়। আমি একটা লেখা লিখছিলাম, তখন আমার মনে হলো যে এই প্রশ্নটা আমি একটু আমাকে করি তো। এবং আমি দেখলাম যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে কেনই যেন বিশ্বাস করতেন, এবং আমার কখনো মনে হয় না তিনি পালিয়ে যেতেন। আমার কখনোই মনে হয় নাই তিনি পালিয়ে যেতেন। সুতরাং দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা এমন আর কোনো শাসক দেখি নাই যাকে জাতীয় মসজিদের খতিব সহ, নিজের আত্মীয় স্বজন সহ ব্যাগ ট্যাগ গুছায় পালায় যেতে। এবং এত স্বার্থপর একজন শাসক, সে তার নিজের দলের লোকগুলোকেও সতর্ক করে নাই। কিন্তু আমাদের কিন্তু হাসিনাকে লাগবে কেন বলেন তো? দেখেন, এই যে এখন আমরা একজন আরেকজনকে বকা দিচ্ছি, বলছে আপনি সরকার, সরকার আমাকে বলছে আপনি বিরোধী দল, কিন্তু একবার হাসিনা একটা অডিও রেকর্ড পাঠাক, আমরা সব একসাথে দাঁড়ায় যাব। আমাদের হাসিনাকে লাগবে। অর্থাৎ যদি হাসিনা নাও থাকে, তাহলে এই যে একটা চেহারা, যে ফেসিস্ট হতে শুরু করলে বাবা তোমাকে আমি বিদায় করে ছাড়ব, এই পরিণতি যতদিন আমাদের সামনে থাকবে, ততদিন আমাদের কাজগুলো সুন্দর হবে। এখন আমি যেখানেই থাকি, আমি সরকারি দলে থাকি, আমি বিরোধী দলে থাকি। এখন আমি আপনাদেরকে একটু সহজে, আপনারা সবাই এই কথাগুলো জানেন, আমার চাইতে বেশি জানেন, আমি আপনাদের অনেকের থেকেই শিখেছি। আমি কথাগুলো আরেকবার একটু মনে করাই দিতে চাই। কেন মনে করাই দিতে চাই? কারণ এগুলো আজকে রেকর্ড হবে, এগুলো মানুষের কাছে যাবে, এগুলো আমাদের জানা দরকার, যেন আমাদেরকে বারবার প্রশ্ন করা না হয়, এই যে কারেন্ট নাই, গ্যাস নাই, তাও আছেন 1 জুলাই সনদ নিয়ে কথা বলেন। কেন বলি? জুলাই সনদের হ্যাঁটাকে যখন আমরা আইনি অবস্থায় দেখতে পাবো, আইনি মর্যাদা দিতে পারবো, কি কি হবে? একজন ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। চিন্তা করেন তো, তাহলে একজন ব্যক্তির মাথায় থাকবে আমি যত যাই করি 2বারের বেশি তো থাকতে পারবো না, সুতরাং আমার ভবিষ্যৎটা আমার গুছাতে হবে। আপনারা কি জানেন যে 74 সালে যে 5ম সংশোধনী হয়েছিল, সেখানে কি কি হয়েছিল? সেখানে কিন্তু এই জায়গাগুলোকে বন্ধ করা হয়েছে, এমনভাবে বন্ধ করা হয়েছে, একটা সংসদে 2 বছর চলে গেছে, তাকে বলা হলো যে আরো 5 বছর থাকতে পারবে। মোট কত বছর হয়? 7 বছর। কিভাবে? সংসদে পাশ করায় ফেলা হলো। এবং এই সংসদটা কিভাবে হয়েছিল?
তিয়াত্তরের নির্বাচন আপনারা যদি পড়েন আপনারা অবাক হয়ে যাবেন যে হাসিনা কিন্তু নতুন কিচ্ছু করে নাই, শুধু বাপের লিগেসিটাকে বহন করে নিয়ে আসছে আমাদের কাছে। আমরা যারা 75 দেখি নাই আমাদেরকে একটা অভিজ্ঞতা দিয়ে গেছে যে হ্যাঁ এটা সম্ভব। আমি এটা কল্পনাই করতে পারতাম না যে একজন দেশের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে কিন্তু কেউ ইন্নালিল্লাহ পড়বে না। আমরা সেটা এখন কিন্তু নতুন লাগে না, এখন অস্বাভাবিক লাগে না, রাইট? কারণ আমরা একটা দেখেছি যে জ্বালাইতে জ্বালাইতে কোথায় চলে গেলে সে বিদায় হইলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। 74-এ শেখ মুজিব এই ব্যবস্থাটা করেছিলেন এবং ওই সময়টার গল্পটা আপনাদেরকে জানতে হবে। আমরা সব সময় মনে করি যে শেখ হাসিনা খারাপ, কিন্তু ওই সময়টা খুব ভালো ছিল। নো, আমাদেরকে সব সময় বলা হয় আপনারা আমার ফাঁসি চাই